নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আমার কাছে ক্লাসে স্টুডেন্টরাও জিজ্ঞাসা করে, ক্লায়েন্টরাও জিজ্ঞাসা করে যে ম্যাম কি করে বুঝবো কেপি সূত্র দ্বারা যে কার কি অসুখ হবে, বা চার্ট দেখে আমরা বুঝি কি করে যে কারোর অসুখ করবে। কেপি সূত্র দ্বারা, কৃষ্ণমূর্তিজি সূত্র দ্বারা 100% বোঝা যায় যে কে কি ধরনের অসুখ হবে। এক একটা গ্রহ এক একটা অসুখ নির্ধারণ করে, এক একটা ভাব এক একটা বডির এক একটা পার্ট নির্ধারণ করে যে এই জায়গাটা অ্যাফ্লিক্টেড হবে। এক একটা রাশি এক একটা রোগ নির্ধারণ করে। যদি আমরা কেউ ভালোভাবে কেপি রুলস ফলো করে মেডিকেল অ্যাস্ট্রোলজি করি, তাহলে কিন্তু আমরা অনেকভাবে একটা রোগের কিনারা করতে পারি। অনেক সময় এটা বলা হয়তো হবে যে ডাক্তাররাও এমআরআইতেও খুঁজে পাচ্ছেন না। কেতুর ভূমিকা থাকলে এমআরআইতেও খুঁজে পাওয়া যাবে না, কেতু চেপে দেয়, ধরতে দেয় না। কিন্তু একটা ভালো মেডিকেল অ্যাস্ট্রোলজার যিনি কেপি অ্যাস্ট্রোলজি করছেন, তিনি কিন্তু দেখে বলে দিতে পারেন যে কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুখ করবে কিনা, এখন হসপিটালাইজেশন আছে কিনা, হসপিটালাইজেশন আছে তো অপারেশন আছে কিনা। কেউ ধরুন আমার কাছে ক্লায়েন্ট এসে বলছে যে ম্যাম আমার মা হসপিটালে ভর্তি আছে, ডাক্তাররা অপারেশনের কথা বলছে, আপনি একটু বলুন না যে ওনাকে কি অপারেশন করতে হবে। আমি দেখলাম আছে, মঙ্গল রাহুর কানেকশন আছে, 6, 8, 12 আছে, হসপিটালাইজেশনও হবে এবং অপারেশনও হবে। আবার 5, 11 আছে, ভালো হয়ে বাড়িও এসে যাবেন। 4 লেভেল থিওরি ফলো করে একটা ঘরের সাবলটকে সাবের স্টার দিয়ে কানেক্ট করলে 6, 8, 12 লগ্নকে দেখলে এক্স্যাক্টলি বোঝা যায়। যদি কারোর লগ্ন উইক হয়, কারোর যদি লগ্ন 6, 8, 12 কানেক্টেড থাকে, তাহলে কিন্তু সে রুগ্ন হবে, তার অসুস্থতা থাকবে। এবং কি গ্রহ তার অ্যাফ্লিক্টেড দেখতে হবে। তার সাবলর্ডের যার অধিপতি, সাবলর্ড যে গ্রহ তার যে অধিপতি, সেই গ্রহ বা সেই সাবলর্ড যদি কোনো নেগেটিভ স্টারে থাকে, খারাপ নেগেটিভ প্ল্যানেটে, একটা ম্যালিফিক প্ল্যানেটে থাকে, তাহলে কিন্তু অসুখ হবে। বৃহস্পতি যদি মকরে থাকে, সেল ডিভিশনে কারো গ্রহ, প্রবলেম হবে, সিস্ট আসবে। শুক্র অ্যাফ্লিক্টেড হলে ডায়াবেটিস, কিডনি প্রবলেম, হরমোনাল প্রবলেম আসবে। এইগুলো খুব মন দিয়ে ভালো করে ধরে বিচার করতে হবে 4 লেভেল থিওরি দ্বারা। সাবের স্টার এবং তার লর্ড, সাবলর্ডের যে অধিপতি বা তার যা স্টার, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এর সাথে 6, 8, 12 কানেকশন আছে কিনা। আমার আর একটা ক্লায়েন্ট, একটি ছেলে, তার গিলবার্টস ডিজিজ বলে কোনো ডিজিজ লিভারে হয়, বৃহস্পতি অ্যাফ্লিক্টেড, তো তার হয়েছে, তার ওটা অপারেশন করতে হবে। তা আমাকে জিজ্ঞাসা করেছিল তার মা যে ওর কি এখন ওটি আছে, অপারেশন করতে হবে। আমি দেখে বলেছিলাম না, এই মুহূর্তে নেই, এই মুহূর্তে কোনো রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা কোনোভাবে রাহুর বা ট্রানজিটে রাহুর কানেকশন নেই। রাহু উইথ 6, 8, 12 মঙ্গল, শনি, এগুলো থাকলে তবেই অপারেশন হবে। মঙ্গল রক্তপাত, মঙ্গল না থাকলে অপারেশন হবে না, রাহু না থাকলে অপারেশন হবে না। সান কি ধরনের অসুখ দেয়, বুধ কি ধরনের অসুখ দেয়, বুধ নার্ভের অসুখ দেয়, চন্দ্র মেন্টাল অসুখ দেয়, কেতু স্কিন ডিজিজ দেয়, অ্যালার্জি দেয়, বৃহস্পতি পুরো এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেম দেয়, এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমও। আজকে ওভারিতে সিস্ট, পিসিওডি হচ্ছে কিনা,
বৃহস্পতি দেখলে তো বোঝা যায়। তাহলে যদি আপনারা জানতে চান, ধরুন কোনো রকম অসুবিধা হচ্ছে, আর এক একজনের দেখবেন ডেঙ্গু ঘুরে ঘুরে আসছে, তার কানেকশনসও পাওয়া যাবে। এক একজনের আছে 2-3বার ডেঙ্গু, আমার কাছে বেশ ক্লায়েন্ট আছে 2-3বার ডেঙ্গু হয়ে গেছে। এগুলো কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া যায়। আপনারা যদি কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান, এর আইডিয়া পাবেন। আমার কাছেও আসতে পারবেন, আমার নাম্বার স্ক্রল যাচ্ছে নিচে। আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অনেক অনেক কমেন্ট করুন, প্লিজ শেয়ার করুন, আর যাতে আমি আপনাদের কাছে ইজিলি পৌঁছতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এখনো যদি সাবস্ক্রাইব করে না দেখেন তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন, নিত্য নতুন নোটিফিকেশন দেখতে পাবেন। নমস্কার।